আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা এভাবে পড়ুন, ফেরেশতা এসে টাকা দিবে। আপনাদেরকে ফেরেশতা নিজেই এসে টাকা দিয়ে চলে যাবে। আপনার কত টাকার প্রয়োজন, সেই টাকার থেকে বেশি টাকা ফেরেশতা নিয়ে আসবে। শুধু আপনাদেরকে পবিত্র আল কোরআন শরীফের সূরা ফাতিহা এইভাবে পড়তে হবে। তো সূরা ফাতিহা একদম ছোট একটি সূরা। এই সূরাটি আপনারা এইভাবে পড়বেন, তাহলেই ফেরেশতা এসে টাকা দিবে। আপনাদের আর জীবনে কখনোই টাকার অভাব হবে না, কারণ ফেরেশতা এত বেশি টাকা আপনাদেরকে এনে দিবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। এখন এই যে আমলটি রয়েছে ফেরেশতার থেকে টাকা পাওয়ার আমল, তো এই আমলটির নিয়ম জানিয়ে দিব। আপনারা অবশ্যই সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না। এটা একদম সহজ একটি আমল, সূরা ফাতিহার আমল। তো আপনারা কিভাবে আমলটি করবেন সেই সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে এখন তো জানিয়ে দিব। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন, এবং সকল ধর্মের মানুষ, যেমন হিন্দু ধর্মের মানুষরা এবং অন্যান্য যেগুলো ধর্ম রয়েছে সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমল করতে পারবেন। বিশেষ করে এই আমলটির জন্য আপনারা সকলেই একটু কষ্ট করে হলেও, একটু ধৈর্য ধরে হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির যে নিয়মটি জানিয়ে দেওয়া হবে। আপনারা যদি সেই নিয়ম না মেনে ভুল করে আমলটি করেন, তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। মানে সূরা ফাতিহা এভাবে পড়ে ফেরেশতা কখনোই টাকা এনে দিবে না। তো আপনারা সূরা ফাতিহা এইভাবে পড়বেন। এইভাবে বলতে একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি এখন আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিব, সহজভাবে বলে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে সকলকে এখন মাত্র একবার সূরা ফাতিহাটি তেলাওয়াত করে শোনাবো। আপনারা সকলেই সূরা ফাতিহাটির তেলাওয়াত শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহাটি তেলাওয়াত শুনতে পেরেছেন। তো এখন বলে দিব যে সূরা ফাতিহা আপনারা কিভাবে পড়বেন। মনে রাখবেন, এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের আগে সকলকে ওযু করে এই আমলটি করার জন্য প্রস্তুত হতে হবে। তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমলটি আপনারা কোন সময় করবেন অথবা কখন করবেন এবং কোন কোন দিন আপনারা এই আমলটি করতে পারবেন। তো আপনাদেরকে বলবো, এই আমলটি আপনারা কিন্তু যে কোনো দিনে করতে পারবেন। সেটা আজকে হতে পারে, সেটা কালকে অথবা পরশু, কিংবা অন্য কোনো যে কোনো দিন আপনারা এই আমলটি যে কোনো দিনে করতে পারবেন। আর আপনাদেরকে তো একটু পর এই আমলটির সময় বলে দিব যে আপনারা কোন সময় আমলটি করবেন। এই আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে ওযু করে একটি পরিষ্কার পবিত্র জায়গাতে যাবেন। তো আপনারা ওযু করে যে কোনো জায়গাতে যেতে পারেন, সেটা আপনার বাসাতে অথবা মসজিদে, অথবা আপনার বাসায় যদি ছাদ থাকে সেই ছাদের উপরে, অথবা আপনারা যে কোনো একটি জায়গাতে আমলটি করার জন্য প্রথমত আগে সেই জায়গাতে পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন। বসার পর তারপরে আমলটি করবেন। আর আপনারা যে বসবেন, আমি আশা রাখছি আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করবেন। যেহেতু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করবেন, আপনাদের সকলের বাসাতে হয়তো জায়নামাজ রয়েছে। আপনারা চেষ্টা করবেন জায়নামাজের উপরে বসে থেকে এই আমলটি করার জন্য, তাহলে সব থেকে ভালো হবে। আর আপনাদের যদি জায়নামাজ না থাকে বাসায়, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই, আপনারা মাটিতে অথবা পরিষ্কার একটি জায়গাতে বসবেন। তো আপনারা বসার পর তারপর কি করবেন,
আপনারা কিন্তু যে কোনো দিক হয়ে বসলে হবে না, অবশ্যই কিবলামুখী হয়ে বসতে হবে। তো তারপর সূরা ফাতিহাটি পড়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মানবেন। তো সূরা ফাতিহাটি পড়ার জন্য আপনাদের প্রথমত আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো সূরা ফাতিহা যে আপনারা পড়বেন অবশ্যই সূরা ফাতিহা একদম সম্পূর্ণ সঠিকভাবে পড়তে হবে। আপনারা একটু ভুল উচ্চারণ করে পড়লে কিন্তু হবে না, তাহলে কিন্তু কখনোই সূরা ফাতিহা পড়ার পর ফেরেশতা এসে টাকা দিবে না। তাই আপনাদের সকলকে সঠিকভাবে পড়তে হবে এবং শুদ্ধভাবে পড়তে হবে। তো এই আমলটি করার জন্য আপনারা সূরা ফাতিহা কতবার পড়বেন তা তো বলবো, কিন্তু সূরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার আপনাদের কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখন সূরা ফাতিহাটি আপনাদের যাদের মুখস্থ নেই, মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ফাতিহাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ এখান থেকে দেখে সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন। এই আমলটি করার জন্য সূরা ফাতিহা আপনাদেরকে প্রথমে পড়তে হবে মাত্র 3 বার। এইভাবে 3 বার পড়বেন। এইভাবে বলতে আপনারা সূরা ফাতিহা যেভাবে আমি তিলাওয়াত করে শোনালাম ঠিক সেইভাবে পড়বেন, কিন্তু সূরা ফাতিহা যে আপনারা 3 বার পড়বেন, 3 বার পড়ার পর একটি দোয়া পড়তে হবে। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তিলাওয়াত করে শোনাচ্ছি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহ। তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে। তো আপনারা আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি শুধুমাত্র 900 বার পড়বেন, একটু কষ্ট করে। 900 বার পড়তে বেশি সময় লাগবে না, যেহেতু এক শব্দের একটি দোয়া। তো আপনাদের আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি যখন পড়া হয়ে যাবে, তারপর আবারও সূরা ফাতিহা পড়তে হবে। তো তারপর আপনারা সূরা ফাতিহা কতবার পড়বেন? তারপর আপনাদের সূরা ফাতিহাটি পড়তে হবে মাত্র 70 বার। তো 70 বার যখন পড়বেন, অবশ্যই 70 বার পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন এবং সূরা ফাতিহা যে প্রথমে 3 বার পড়লেন তখনও সূরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আমি আপনাদেরকে বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথা এই জন্য বলছি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া যদি আপনারা সূরা ফাতিহা পড়েন কখনোই এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এতক্ষণ আপনাদেরকে আমলটির সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন এবং এই আমলটি কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে এখন বলবো এই আমলটির টাইম অথবা এই আমলটির সময়। আপনারা তো এই আমলটি হয়তো ভাবছেন যে কোনো সময়ে করা যাবে অথবা যে কোনো সময় আপনারা হয়তো এই আমলটি করতে চাচ্ছেন। আপনারা ভুলেও যে কোনো টাইমে আমল করবেন না। এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা। আপনারা দিনের বেলাতেও এই আমল করতে পারবেন এবং রাতের বেলাতেও এই আমলটি করতে পারবেন, কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা একটি সময় রয়েছে যে সময় আপনাদের এই আমলটি করা যাবে না। সেটা হচ্ছে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, তো সেই নামাজের যে আজান রয়েছে শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনাদের এই আমলটি করতে হবে। আপনারা ভুলেও আজানের সময় এই আমলটি করবেন না। আশা করি আপনারা এই আমলটির সময়টিও বুঝতে পেরেছেন। তো আপনারা ইনশাল্লাহ এইভাবে আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।